এগুলো খুচরা 5 টাকা 10 টাকা কেজি। দাম নাই, একদমই দাম নাই। একবার দাম নাই। তো এগুলো কত করে বেচবেন? খুব হাই-ফাই 10 টাকা, 8 টাকা, 10 টাকা, 5 টাকা, যা মানে যাই যেটা বলবে ছাড়িয়ে দেবো না। কাঁঠাল আপনার বাড়ির কাছে? বাড়ি আছে। একটাই নিয়ে এসছেন নাকি? একটা নিয়েছি। একটাই। আচ্ছা, এটা হচ্ছে বেচবেন কত দিয়ে, কত চাচ্ছেন? দাম তো 200 আছে। 200? আচ্ছা, কেউ দাম বলেছে কি? না, দাম বলিনি। কি কাঁঠাল এটা? কাঁঠালি। খাজা কাঁঠাল নাকি? এখানে আমি নিজে চ্যালেঞ্জ করে মাখাই দিই, প্লাস বলি যে রাজশাহী টিবাদ বলেন আর আইবাদ বলেন, সবাইকে চ্যালেঞ্জ করে আমি মাখাই দিব। তাই টিবাদ, রাজশাহী টিবাদ আইবাদ চ্যালেঞ্জ? অবশ্যই চ্যালেঞ্জ। আপনি নিয়ে আসবেন বা খাবেন, খায়া দেখবেন, দেখে বলবেন যে না ভাইয়া ঠিক আছে। অন্যান্য দিন সবার আগে চ্যালেঞ্জ এই হাটের যতগুলো ব্যবসায়িক আছে মিষ্টির দোকান সবার আগে বেচা কিনা করে জায়গা পরিষ্কার করে চলে যাও। আপনি দেখেন, আপনি যখন আছেন আবার ফাঁকা জায়গা দেখাবো না আপনার। চ্যালেঞ্জ দিলাম, কাকার কথা সঠিক কিনা বলেন। আচ্ছা, এটা তো অনেক বড় বিশাল মনে হচ্ছে। কতটুকু হবে এটা? 4 কেজি হবে। 4 কেজি। কত করে দিচ্ছেন? 200 200 করে কেজি। মানে কেটে কেটে একবারই দিবেন ওকে করে? একবার কমপ্লিট। আচ্ছা, 200 টাকা কেজি। তো বন্ধুরা, যেটা বললাম, আমরা যেই প্রত্যন্ত হাঁটি যাই না কেন, 2টা মাছ বা 3টা মাছ খুবই কমন। তারপরে সিলভার, পাঙ্গাস এবং লাইলন টিকা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আরও একটি নতুন পর্ব আমরা শুরু করতে যাচ্ছি গ্রামীণ হাটের। বরাবরই আপনারা অনেক বেশি ইন্টারেস্টিং এই সমস্ত ভিডিওগুলো দেখতে, এবং আমরাও আপনাদেরকে দেখাতে, গ্রামীণ ঐতিহ্য দেখাতে পেরে অনেক বেশি আনন্দিত। এবং আজকে তারই ধারাবাহিকতায়, তারই খোঁজে আমরা আরও একটি গ্রামীণ হাটে যাচ্ছি, যেটা হচ্ছে বাগধানী হাট। রিফাত, তোর কেমন লাগছে আজকে? অনেক অনেক ভালো। আজকে আবহাওয়াটাও সুন্দর। আবহাওয়াটাও সুন্দর। প্রিয় বন্ধুরা, গ্রামের মেঠো পথ ধরে আজ আমরা যাচ্ছি বাগধানী গ্রামীণ হাটে। তবে পথে এসে দেখা গেল রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে থাকলেও এখনো কোনো সংস্কার করা হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের কাঙ্ক্ষিত গন্তব্য বাগধানী গ্রামীণ হাটে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই ঐতিহ্যবাহী হাটের নানা দিক, জানবো এর ইতিহাস, ঐতিহ্য, কেনাবেচার পরিবেশ এবং এখানকার মানুষের জীবনযাত্রার কিছু বাস্তব চিত্র। ইনশাল্লাহ পুরো ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন এবার ঘুরে দেখা যাক বাগধানী গ্রামীণ হাট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম খোলা আকাশের নিচে এখানে কিন্তু অনেকগুলো দোকানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই। এই কানকার এখানে আমারই। আপনার জমির কি নিজের কাছে? না, কেনা। কেনা না? আর এগুলা সবই কেনা। সবই কেনা, মানে আপনি ব্যবসায়ী? ব্যবসা। আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার জমি এটা জমির নিজস্ব। কত করে বেচছেন? এগুলো খুচরা 5 টাকা 10 টাকা কেজি। মানে দাম নাই? দাম নাই, একদমই দাম নাই। একবার দাম নাই। পাইকারি আমরা 3 টাকা কেজি 2 টাকা কেজি বেচে আসছি। ওরে আল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 5 টাকা কেজি বেচতেছে। কি অবস্থা কৃষকদের দেখেন। এটা হচ্ছে একদম জমির পিওর একদম। তারপরও 3 টাকা কেজি পাইকারি। একবার নিজস্ব জমির তুলে নিয়ে এসে বিক্রি করতেছে। তারপর এখানে আর এক ভাইকে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন সালাম। আছেন? আলহামদুলিল্লাহ। ওই আপনার কাছে দেখছি অনেকগুলো শাক। এগুলো আপনার জমির? হ্যাঁ, এগুলো আমার জমির। সবগুলো আপনার জমির? এই শাকগুলো? ওগুলো আরেকজনের। ও আরেকজনের না? এই করলা কত করে বেচছেন? করলা দাম নাই, 200 টাকা 100 টাকা মন পাইকারি। আচ্ছা আচ্ছা পটল আপনার 300 টাকা মন লিছে। আচ্ছা, মানে শাকসবজির একদমই দাম নাই বর্তমানে। আমরা দেখতে পাচ্ছি খোলা আকাশের নিচে একদম বসে পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এগুলো আপনার? এগুলো আমার, এগুলো আমার আচ্ছা, এগুলো কি আপনার নিজস্ব বাসার জমি? নিজস্ব। কত করে বেচবেন একটা? 10 টাকা।
10 টাকা 10 টাকা 12 টাকা ঠিক নাই। কারণ এখন দাম টাম নাই তো, দাম নাই, কৃষক মরা না। একদমই দাম নেই। হ্যাঁ, সবারই একটাই অভিযোগ যে একদমই দাম নাই, কৃষকের তো মরা। একদমই দাম নাই। আর এই যে ইয়াগুলা এগুলো 10 টাকা কেজি বিক্রি হয়েছে, তাও 2-3 কেজি ওগুলো তো বেচেছে। আপনার জমির? হ্যাঁ, এগুলো তো একদম নিজস্ব জমির, পিওর একদম। হ্যাঁ। দেখেন একবারই জমি থেকে উঠাই নিয়ে বেচতে নিয়ে চলে আসছে, জমি থেকে কিন্তু কোনো দাম নাই। হতাশ, কৃষক হচ্ছে হতাশ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে এই কাইন কোথাকার? এটা কালীগঞ্জের কালীগঞ্জের, মানে আপনার কেনা না? কেনা ভাই, সবগুলাই কেনা? সব কিনা। আচ্ছা, এখন তো আপনার শাকসবজির দাম নাই, কেমন চলছে ব্যবসা? ব্যবসা খুব খারাপ ভাই। খুব খারাপ না? যেহেতু দাম টাম নাই, এই ডাটা কত করে দিচ্ছেন? ডাটা 70 টাকা কেজি। 70 কেজি। যেহেতু দাম টাম নাই একদমই, এই ইয়া দিচ্ছেন করলা? বললাম 30 টাকা 20 টাকা কেজি। আচ্ছা, তো বন্ধুরা, প্রত্যেকটা কৃষকের একটাই অভিযোগ যে বর্তমানে কিন্তু একদমই দাম নাই। আমরা এক আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেগুনগুলো আপনার জমির? হ্যাঁ, আচ্ছা, কত করে দিচ্ছেন? পাইকারি 1000 টাকা মন, আর এমনি কেজি কত করে দিচ্ছেন? এমনি 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা। 5 কাঠা মাটির বেগুন একটু করুন। 5 কাঠার মাটি গাছ বেগুন মেরে- গাছ এতটুকু না? আরে আল্লাহ, তো কতটুকু হবে এটা? দুটো মিলে না? 15 কেজি হবে। এগুলো পোকা পোকা আরো বাড়িতে এসেছি। মানে 5 কাঠা জমির বেগুন জাস্ট এতটুকু প্রথমবার তুলছেন? না, আজ দিয়ে 3 দিন তোলা হয়। 3 দিন গাছ মরে গেছে, আর দেখে গাছ মরে গেছে। মরে গেছে। বিষ দেওয়া যাচ্ছে না, মানে অবস্থা খুবই খারাপ, মানে লসের উপর লস নাকি? এবার খুবই লস সবজিতে। সবজিতে প্রচুর লস। আপনারা দেখতে পাচ্ছেন একবারে খোলা আকাশের নিচে বাগধানের এই হাট চলতেছে। আমরা দেখতে পেলাম যে অনেক কৃষকই কিন্তু তাদের পণ্য নিয়ে আসছে, একবারে নিজস্ব এলাকার নিজস্ব জমির পণ্য নিয়ে আসছে তারা এই হাটে বেচা বিক্রি করার জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম, বলেন। কেমন আছেন? আছি আল্লাহ ভালো থেকে। কাঁঠাল কত করে বেচছেন এগুলা? পাকা তো? কাঁঠাল পাকা সবই তো সবগুলাই পাকা? খুচ্চা দেন কোনটা লিছেন? 60 টাকার নিচে দিতে পারবো না। 60 টাকা মানে কোনটা 60 টাকা দিচ্ছেন? ওইটা। এটা 60 টাকা, এটাও 60, ওটাও 60। এটাও 60। আর এগুলো নিলে 50 টাকা একবার গড়। 50। আর ওটা কি কাঁঠাল? ওটা খাজা কাঁঠাল নাকি? খাজা খাজা ওটার দাম কত রাখবেন? ওটাও পাকা নাকি? ওটা 140 টাকা। পাকা ওটাও? টাকা। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রত্যন্ত গ্রামীণ হাটে, দেখেন একদম ফাঁকা, উপরে কিচ্ছু নাই। তো এখানে বসে পড়ছে কাঁঠাল বেচতে। আর হচ্ছে এই কাঁঠালগুলো কোথাকার? আপনার বাসার নিজের গাছের না কেনা? না কিনা, কেনা না? তো কলাগুলা মানে এগুলো সব বাড়ির, আর এগুলো সব বাড়ির। ও, এগুলো বাড়ির? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু কাঁঠালগুলো কেনা? একটা 50 টাকা। ওই মিষ্টি কদু করেছি ওই 2.5 বিঘা মতো। তারপরে ওই মেলা করলে টলে তো তুলিনি, ডাঁটা তুলিনি, কাটেনি, মেলা সব জিনিস পড়ে আছে, এখন তো শাকসবজির দাম নাই, বেকার। সবার একটাই অভিযোগ যে শাকসবজির একদমই দাম নাই বর্তমানে। তো কাঁঠাল তাহলে আপনার সেদিনকে কম করে 5 মন করলে ফেলে দিছি, ফেলে দিয়েছেন পাকা পাকা। কি করবে? 200 টাকা মন, তাহলে আপনার পাটের দাম একটা 500 টাকা, গাড়ি ভাড়া একটা আছে, নিজের পাটের দাম আছে, তো লাভ তো নাই। মানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা কলার কান নিয়ে চলে আসছে। এই আনাজি কলা কত করে দিচ্ছেন? আনাজি কলা 15 টাকা হালি বেচছি। 15 টাকা হালি? হ্যাঁ, 4 টাকা খালি। এটাও কি আপনার গাছেরই, মানে হ্যাঁ নিজস্ব একদম? হ্যাঁ, নিজস্বই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একবারে নিজস্ব জমির ভেন্ডি, পাশাপাশি হচ্ছে আনাজি কলা নিয়ে চলে আসছে এই প্রত্যন্ত গ্রামীণ হাটে বিক্রি করার জন্য। লেবু নিয়ে এসছে। কত করে? লেবু 12 টাকা হালি। 12 টাকা? 12 টাকা হালি। এগুলো আপনার গাছের? হ্যাঁ, আমার কাছে কয় হালি নিয়ে এসছেন? 12 হালি। 12 হালি? 12 হালি। বিক্রি হয়েছে? না, বিক্রি হয়নি। হয়নি? হয়ে যাবে তো নাকি? হ্যাঁ, হয়ে যাবে, হাট লাগলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নিজস্ব গাছের এই যে দাদু নিয়ে এসছে কি লেবু নিয়ে এসছে 12 টাকা হালি, 12 হালি নিয়ে এসছে। 12 হালি। আচ্ছা, অসাধারণ। আর এই লেবুর কিন্তু রস কিন্তু ভালোই হয়, আর রস আছে, সুন্দর রস হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। আমরা দেখি আর হ্যাঁ। আজকের গ্রামীণ হাট ঘুরে আমরা দেখলাম প্রায় সব ধরনের শাকসবজির দামই অনেকটাই কম। বাজারে সবজির সরবরাহ বেশি থাকলেও ন্যায্য দাম না পাওয়ায় কৃষকদের মুখে একদমই হাসি নেই। অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন, কারণ উৎপাদন খরচ তুলতেই তাদের হিমশিম খেতে হচ্ছে।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি মোটামুটি ভালো। এগুলো কি আপনার জমি? ওই বাড়ির আশপাশের বাহানে মানে আপনার নিজস্ব না? নিজস্ব জমি? নিজেরই এই মানে বাড়ির আশপাশে গাছ গোছালি লাগায় না। এগুলো কত করে বিক্রি করছেন? এখন কত করে খাবে এখন তরকারিতে যে অবস্থা না কয়টা নিয়ে এসেছিলেন? এখন তো তরকারির দাম কম না? এখন কয়টা নিয়ে এসেছিলেন? ওই 7টায় 7টায় বিক্রি হয়নি একটা? না একটা হয়নি। মাত্র আসলেন নাকি? আপনি আপনি এমনি মূলত অন্যান্য আরো শাকসবজি বেচেন না শুধু এগুলাই আরো বিভিন্ন রকম জিনিস থাকলে বেশি বেচেন? না বেগুন আছে। এই হাটটা কতদিনের পুরনো হাট না? হ্যাঁ এটা পুরাতন হাট। তাও কতদিনের হবে? সেটা আমরা বলতে পারবো না, আমার দাদার মনে বলতে পারবে না। অনেক অনেক বছর আগে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এক দাদু কিন্তু এই যে একবার নিয়ে চলে আসছে নিজস্ব জমির। তো এগুলো কত করে বেচবেন? কত নিলে খুব হাই-ফাই 10 টাকা, 8 টাকা, 10 টাকা, 5 টাকা, যা মানে যাই যেটা বলবে ছাড়া দেবো না। আচ্ছা আচ্ছা, ইন্টারেস্টিং বিষয়। তো এটাও আমরা দেখতে পেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাইজান। আপনার কাছে তো অনেক রকম সবজি দেখতে পাচ্ছি ভাইজান। জি। এমনি দাম দাম কেমন চলছে ভাই? দাম পেঁয়াজ 35 টাকা কেজি, আলু 30 টাকা, রসুন 80 টাকা কেজি, একটু হাতে নেন। আর আপনার হচ্ছে আদা হচ্ছে 150 টাকা কেজি, আলু 25 টাকা, ভেন্ডি 20 টাকা, আর পরে আপনার কল্যা 20 টাকা, পটল 20 টাকা, বেগুন 40, পেয়ারা 50, ড্রাগন 100, আপনার কচু হচ্ছে 50, মরিচ 80 টাকা, তরই 20 টাকা, পেঁয়াজ 30 টাকা, 80 টাকা কেজি, 80 টাকা কেজি। দাম তো কিন্তু সব অল্প। অল্প, খুবই কম, বেচাবিক্রি কেমন? বেচা বিক্রিও কম, দামও কম, বেচা বিক্রিও কম। পিঁপে 30 টাকা, কমই তো 30 টাকা পিঁপে, 2 কেজি 50 টাকা দিয়ে বলো। এই যে ভাই বেচা কেনা শুরু হয়ে গেছে। এখন থেকে শুরু হবে একবারে রাত আপনি 10টা পর্যন্ত, 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত আমরা থাকি, কিন্তু বেচা কেনা 9টা পর্যন্ত বিক্রি হয়। আড়াই কেজি হলো, আড়াই কেজি 65 টাকা। ভাই কি বললেন? শুক্রবার মঙ্গলবার, সপ্তাহে 2 দিন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক বড় ভাই কিন্তু এখানে বিভিন্ন রকমের কিন্তু আপনার হচ্ছে শাকসবজি আছে এবং সবগুলোর কিন্তু সে দাম বলে দিল। হ্যাঁ, তো এখন মূলত অনেকটাই কম দিচ্ছে। আমরা এখানে একটু কথা বলি এক আঙ্কেলের সাথে। আচ্ছা, দেখি একটু কথা বলি। আরে ওরে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালোই আছি। পুঁই তো নিয়ে এসেছেন দেখছি, পুঁই শাক কত করে দিচ্ছেন? 20 টাকা কেজি, 20 টাকা। তরই 10 টাকা। এগুলা কি আপনার জমি? আমার বাড়ির জমি। একদম বাড়ির জমি না? হ্যাঁ। বাগুন গুলাও? বাগুন গিলানো বাড়ির জমি। তাই না? বেগুন গুলো কত দিচ্ছেন? বাগুন গিলানো 10 টাকা কেজি। কেজি। আর তরই? তরই 10 টাকা কেজি। মানে জিনিসপাতের একদম দাম নাই না? একবারে দাম নাই। মাত্র আসলেন নাকি হাতে? এই তো খানিক আগে আন। আসসালামু আলাইকুম। যা আছে তাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কথা বলেন, কেমন আছেন? ভালো আছে। কাঁঠাল কত করে দিচ্ছেন? যে কাঁঠালটা কত দিচ্ছেন? এটা 50 টাকা চাইছি। 50। ভাই আপনার কাছে 50 চাচ্ছে? আমি 40 কত টাকা বলেছেন? বলেছি ভাই। 40 বলছে, দিবেন না? কেন? 50 টাকাই লোক। 50 লাগবে? 50 টাকা। হ্যাঁ, অনেক মতো কাঁঠাল নিয়ে আসছে। এক হ্যাঁ। একটা রকম দাম না? হ্যাঁ, একটা একরকম দাম। পাকা? সব পাকা। বিক্রি হয়েছে কিছু? হ্যাঁ, বেচেছি 90 টাকা 80 টাকা করে বেচছি কিছু। কতগুলো নিয়ে এসেছিলেন? কয়টা? 14-15টা। এগুলো কি আপনার বাসার নিজের গাছ? না, কিনা। কেনা মানে ব্যবসায়িক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছে, সবগুলাই পাকা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি এই কাঁঠাল আপনার বাড়ির কাছে? বাড়ি আছে। একটাই নিয়ে এসেছেন নাকি? একটা নিয়েছি। একটাই? আচ্ছা, এটা হচ্ছে বেচবেন কত দিয়ে? কত চাচ্ছেন? দাম তো 200 আছে। 200? আচ্ছা, কেউ দাম বলেছে কি? না, দাম বলিনি। কি কাঁঠাল এটা? কাঁঠালি। খাজা কাঁঠাল নাকি? না না, খাজা না, দুরস। মিষ্টি হবে তো না? কাঁঠাল গাছ কতগুলো আছে? কাঁঠাল বেশি নাই, 4টা আছে। 4টে কাঁঠাল।
জি না গাছ গাছ কাঁঠাল গাছ সাইড দিয়ে আছে আচ্ছা। তো এই হাটে নিয়ে আসছেন আজকে পাকা কাঁঠাল একটাই, বিক্রি হয়ে যাবে তো নাকি? হ্যাঁ দাম রেখে বিক্রি হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক দাদু জাস্ট নিজের গাছের একটা কাঁঠাল নিয়ে এসেছে। কাঁঠালটা কিন্তু পাকা। এটা কি গাছ পাকা? না প্রচুর নাম আছে। ও মানে নামের অ্যাক্সিডেন্ট পেকে গেছে, পুষ্ট ছিল পেকে গেছে। আচ্ছা এই কাঁঠালটার দাম চাওয়া হচ্ছে 200 টাকা। আচ্ছা এইভাবে একটু দেখাই, এই যে এই কাঁঠালটার দাম চাওয়া হচ্ছে 200 টাকা। কেউ কি দাম বলেছে? না দাম বললে কি একটা লোক এসে বললো ও দাম তো 200 টাকা দাম চাই। আচ্ছা আচ্ছা 200 টাকা দাম। আচ্ছা এটা তো কম সম করে নিতে পারবে তাই না? আচ্ছা এই হচ্ছে বিষয়। জাস্ট একটা কাঁঠাল নিয়ে এসছে, আশা করছি যে কাঁঠালটা বিক্রি হয়ে যাবে। এই হাট কেমন চলে? এই হাটে কি আর মাঝে মাঝে অন্য জিনিস নিয়ে আসেন? হ্যাঁ আসি। আচ্ছা আচ্ছা বাগদানি হাটে আজকে আমরা আসছি, এই প্রত্যন্ত গ্রামীণ হাটে। এখানে আমরা সব রকম জিনিসই দেখতে পাচ্ছি, বেচা বিক্রি হচ্ছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে প্রত্যন্ত গ্রামীণ হাটে ড্রাগন নিয়ে এসছেন, লটকন নিয়ে এসছেন, খালি 120 বেচছি। এগুলা কেমন চলছে বলেন তো? চলে কেমন? মোটামুটি মানে গ্রামীণ হাটে এগুলো চলে? মোটামুটি চলে ভালো। আচ্ছা আচ্ছা আপনি কোন কোন হাট করেন? আমি কালীগঞ্জ হাট করি, বাগধনী, নহটা, বানেশ্বর, তারপর হলো প্রত্যেকটা হাটে? হ্যাঁ মোহনপুর, নদাপাড়া, এই করে হাট করি। মানে প্রত্যেকটা হাটে এগুলো? একাদিন একাদিন হ্যাঁ, প্রতি হাটে আমি ড্রাগন বেচি আর লটকন বেচি। আচ্ছা এই হাটে বেচা কেনা কেমন চলছে ভাই? ও বলে আইলাম বিসমিল্লাহ করিনি এখনো। এই যে আপনার কত করে দিচ্ছেন? লটকন 30 টাকা, 120 টাকা কেজি, ড্রাগন 120 টাকা কেজি। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম প্রত্যন্ত গ্রামীণ হাটে আমরা দেখতে পেলাম লটকন আর হচ্ছে ড্রাগন। হ্যাঁ এইসব হাটে কেমন চলে এটা আমি জানি না। এখানে কিন্তু আরেক মুরব্বীকে দেখতে পাচ্ছি আনারস নিয়ে বসে আছেন, আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ ভাই। এই যে আনারস তো দেখছি একবারে গাড়ি ভর্তি করে নিয়ে এসছে। হ্যাঁ। বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কত করে দিচ্ছেন আনারস? এগুলো 30 টাকা পিস। 30 টাকা পিস। হ্যাঁ। এটা নিবে 30 হ্যাঁ টাকা? 30 টাকা বেচতেছে। তাই? হ্যাঁ ও, আচ্ছা আচ্ছা বেচা বিক্রি কেমন হচ্ছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। ভালো না? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম কিন্তু গাড়ি ভর্তি নিয়ে এসছে আনারস। যেটাই নেবেন 30 টাকা, তাই না? মিষ্টি হবে তো? মিষ্টি গ্যারান্টি? মিষ্টি গ্যারান্টি? হ্যাঁ মিষ্টি গ্যারান্টি। আচ্ছা 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 আপনি কথা বলি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? মিষ্টি হবে বেচা, কেমন ভালো আছেন? ভালো আছে বেচা। আনারস কার? আমার ভাই। আপনারই? হ্যাঁ। তাই বেচা বিক্রি কেমন? ভালো। ভালো। আচ্ছা আচ্ছা তো এগুলা হচ্ছে আপনার কেনা তো না? হ্যাঁ কিনে। কোন কোন হাট করেন আর? আমি হাট করি, হাট করি চান্দুরা, কালীগঞ্জ। এই শুধু আনারসই বেচে? হ্যাঁ, শুধু আনারস? এখন আনারসি বেশি মানে যেহেতু আমি সিজন। হ্যাঁ ভাদ্র মাস পর্যন্ত বেচবো। আচ্ছা আচ্ছা ভাদ্র মাস পর্যন্ত বেচবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত গ্রামীণ হাটে অনেকগুলা কিন্তু আনারস নিয়ে আসছে। এগুলো কি সব বিক্রি হবে? কিছু হয়তো থাকতে পারে। বাজার এখন কেমন হবে, খাবে কেমন। এই প্রত্যন্ত গ্রামীণ হাটে এসে আমরা দেখলাম বিভিন্ন ধরনের গাছগাছরা ও প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকমের শরবত। স্থানীয় মানুষের কাছে এসব শরবত বেশ জনপ্রিয়, আর অনেকেই এগুলোকে শরীরের জন্য উপকারী বলেও মনে করেন। আঙ্কেল কেমন আছেন? ভালো। আপনি তো দেখছি সব স্যান্ডেলের ফিতা নিয়ে বসছেন। কি কি কাজ করেন আপনি এখানে? এই স্যান্ডেল জোড়াই। স্যান্ডেল মেরামত। স্যান্ডেল কিন্তু স্যান্ডেল সেলাই মিলাই করেন তো? হ্যাঁ স্যান্ডেল সেলাই করি, ওই পুরাতন স্যান্ডেলে ফিতে লাগাই, নতুন ফিতে। আর ওই যে শ্যালোর ফিতে টিতে জোড়াই, রবার আগুন জেলে। এগুলো এখন কেমন চলে? এগুলো তো চলে, হয় 500-700 টাকা হয়। হয় না? কোন কোন হাট করে না? হাট করি নহটা, কেশর, বাগধানি। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে স্যান্ডেলের ফিতা, হ্যাঁ বর্তমান সময় এগুলো যদিও অনেকটাই কম আগের তুলনায়, না? আগের তুলনায় একটু কম বিক্রি হয়েছে, প্রথম বেশি বিক্রি হতো, এখন তো কম। ব্যবসা আপনার কত দিনের? এটা তাও 40-50 বছর থেকে। অনেক দিনের তো ব্যবসা। হ্যাঁ এটি আমার জাতি ব্যবসা। আচ্ছা আচ্ছা প্রায় 40-50 বছর ধরে এই ব্যবসা করছে, কিন্তু বর্তমান সময়ে আমার মনে বলে যে কিছুটা আগের তুলনায় কম। হ্যাঁ আগের তুলনায় কম। অনেকটাই কম।
কিন্তু এরকম আমরা বেশ কয়েকটা হাট ঘুরেছি, কিন্তু এই ধরনের কালেকশন দেখিনি আমরা অনেকগুলো হাট ঘুরেছি, হ্যাঁ, কিন্তু এরকম দেখিনি কোথাও। না, অন্য অন্য জায়গায় এই নতুন ফিতে বেছে না, খালি পুরাতন স্যান্ডেল সেলাই করে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আমরা কিন্তু এই ধরনের দেখিনি, এটা খুব ইন্টারেস্টিং লাগলো। আর এটা কি, এটা মূলত এখানে এটা আপনার স্টপ, এটাতে আপনার এই শ্যালোর ফিতে, এই যে রবার্টের ফিতে গিলে এগুলো আমরা জয়েন্ট দিই, লিক টিক হলে জয়েন্ট দিই, হ্যাঁ, লিক হলে জয়েন্ট দিই, এলে 10 টাকা ফুটে ওই লিক মারি, পানি যেন না বাড়াই। আচ্ছা, এখানে কিন্তু আমরা আরো দেখতে পাচ্ছি, এখানে আর এক আঙ্কেল আছে। আঙ্কেল কেমন আছেন? ওই একই। কেমন আছেন? হ্যাঁ, আছি, ভালোই আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলে? ব্যবসা চলছে যে এরকমই ঢিল ঢাল নাকি? ঢিল ঢাল, ব্যবসা নাই, বেকার বেকার বসে থাকা, আচ্ছা আচ্ছা হাটে কোনো ব্যবসা নাই। আচ্ছা, তো কিন্তু আমরা এই ধরনের ইয়েগুলো অন্য অন্য হাটে দেখিনি, এটা আমাদের কাছে একটু ইউনিক মনে হলো, এই ধরনের ফিতা বিক্রি করা বা ঠিক করাগুলা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই? ব্যবসা কি ভালোই হচ্ছে, কিন্তু মঙ্গলবারে হাটে একটু কম হয়। আচ্ছা, মানে মঙ্গলবারে এই বাগদানি হাট মঙ্গলবার আর শুক্রবার না? মঙ্গলবার আর শুক্রবার, তো মঙ্গলবারটা একটু কম হয় বেচকিন, শুক্রবারের দিন ভালো হয়। শুক্রবারের আপনি কি দিন হাট হাট বসেন না কোথায় বসেন? আপনি পাবেন আমাদেরকে প্রত্যেকটা দিনে পাবেন, মানে শুক্রবার মঙ্গলবার ব্যতীত মুকাসির হাটে পাবেন পানহাটা, ওখানেই আমাদের মেন দোকান, ওখানেই বেশি অংশ থাকি, কিন্তু এখানে মঙ্গলবার আর শুক্রবার এখানেই থাকি। আচ্ছা আচ্ছা, এখানে তো এখন আপনার এই হাটে আপনার কয়টা পর্যন্ত থাকবেন? রাত 8টা মতো থাকবো। আমাদের এখানে মনে করেন যে পেয়ারা মাখানা পাবেন খুব ভালো, তারপর আনারস মাখানা পাবেন, কামরাঙ্গা মাখানা পাবেন, তারপরে আমড়া মাখানা পাবেন, তারপর লেবু মাখানা পাবেন। আমাদের এখানে আমি নিজে চ্যালেঞ্জ করে মাখাই দিই, প্লাস বলি যে রাজশাহী টিবাদ বলেন আর আইবাদ বলেন, সবাইকে চ্যালেঞ্জ করে আমি মাখাই দিব। টিবাদ, রাজশাহী টিবাদ, আইবাদ চ্যালেঞ্জ? অবশ্যই চ্যালেঞ্জ। আপনি নিয়ে আসবেন বা খাবেন, খায়া দেখবেন, দেখে বলবেন যে না ভাইয়া ঠিক আছে। অন্যান্য দিন কোথায় পাবে বলেন তো? মুগাসি হাট পান বাজারে পাবেন, মনে করেন যে সপ্তাহে 5 দিন। হ্যাঁ, মঙ্গলবার শুক্রবার আপনি মুগাসি হাট বাজারে গেলে আপনাকে পাওয়া যাবে। হ্যাঁ, মঙ্গলবার ব্যতীত আর শুক্রবার ব্যতীত। রাজশাহীর আইবাদ টিবাদকে চ্যালেঞ্জ করছেন? অবশ্যই চ্যালেঞ্জ। ওদের চাইতে আপনার ভালো? আমি অবশ্যই ভালো করে মাখাই দিই। অবশ্যই আমার ওইখানে অনেক দূর থেকে লোকজন আসে। আপনার মনে করেন দারুসা থেকে, নহাটা থেকে, তারপর বায়াত থেকে, অনেক জায়গা থেকে, মানে আমার এখানে শুধু বন্ধুরা বাজার না করে এখানে পেয়ারা খেতে আসে শুধু। আচ্ছা, এই যে দূর দূরান্ত থেকে আসে একটাই কারণ, আমি একবার খেয়েছি, ভালো লেগেছে, যার কারণে আবারও গেছি আমি, তাই না? অবশ্যই আমার কাছে যদি ভালো না লাগে, যেমন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে আইবাদের কিন্তু এক ভাই আছে, এই আনারস মাখা পেয়ারা মাখা খুবই ভালো দেয়। হ্যাঁ, আমাদের মশলা মিলাতে পারবে না, ওইটা কিন্তু আমরা কিন্তু মাঝে মাঝে যাই, খুবই ভালো লাগে। তো তেমনটাই এটা হতে পারে যে ওনাদের চাইতে ভালো কিছু। অবশ্যই আমাদের মশলাটা হচ্ছে টাটকা মশলা। মশলা কি আপনারা নিজের বাসাতে একদম সম্পূর্ণ মনে করেন আমাদের নিজে বাসাতে, এই যে তেঁতুল, এই যে মনে করেন যে কাসুন্দি, তারপর কাঁচা মরিচ, এই যে ডাইরেক্ট মনে করেন যে, তারপরে ভাজা মরিচ, এই যে গুড়ি, তারপরে যে ধনে জিরার গুড়ি মনে করেন যে এখানে, তারপরে যে বিট লবণ টিট লবণ এখানে সুন্দর, এগুলো সব একসাথে মিশ্রিত করা আছে। জি, সব নিজে বাসাতে করা। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আজকে আমরা আসছিলাম কোথায়, এটা বাগদানি হাট। তো এখানে এসে এক বড় ভাইকে পেলাম, যে কিনা আমাদের রাজশাহীর আইবাদ টিবাদ সহ যে কোনো কি যে বলে আনারস মাখা বা পেয়ারা মাখা বা হচ্ছে আমরা মাখা যারা মাখায় তাদেরকে চ্যালেঞ্জ করতেছে, সবার চাইতে তিনি স্পেশাল করে মাখিয়ে দিবে এবং তারটা বেশি টেস্ট হবে। কালারে মিলবে না কারোটা, আমাদের সঙ্গে কারো কালারে মিলবে না, আমাদেরটা ডাইরেক্ট কালাভুনা কালার, একবারে বলে দিই কালাভুনা খেয়ে যান। বন্ধুরা আপনারা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই এসে ট্রাই করবেন, আপনারা দেখবেন যে হ্যাঁ কথার সাথে কাজের মিল আছে কিনা। অবশ্যই তাদের তো অবশ্যই মিল থাকবেই, কারণ বলে তো নাম করে অবশ্যই। আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন? ভালো। এগুলা তো এই মিষ্টিগুলো আপনার বাসার নিজের করা? নিজে তৈরি করা। নিজে তৈরি করা না? এই হাটে কত বছর ধরে বসেন? বহুদিন, তাও ধরুন 50 বছর। তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামীণ হাটের মিষ্টির দোকান। তো তোমার এলাকার নাকি এটা? হ্যাঁ, আমাদের এলাকা। একটা কেমন কি মানে এই মিষ্টির দোকান
কেমন চলে কিন্তু মিষ্টি খেয়েছো কখনো? হ্যাঁ মিষ্টি খেতে সেই স্বাদ, মিষ্টি সন্দেশ খাওয়া মানে আমাদের কামারপাড়ার মিষ্টি আর হলো সন্দেশ আর এখানকার মিষ্টি আর সন্দেশ একদম সেম করা হবে। আর কাকার হাতের মানুষ খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে এসে মানে সবার আগে চ্যালেঞ্জ এই হাটের যতগুলো ব্যবসায়িক আছে মিষ্টির দোকান সবার আগে বেচা কিনা করে জায়গা পরিষ্কার করে চলে যায়। আপনি দেখেন আপনি যতক্ষণ আছেন আবার ফাঁকা জায়গা দেখাবো না আপনার, চ্যালেঞ্জ দিলাম। কাকার কথা সঠিক কিনা বলেন? আচ্ছা, তো কতগুলো নিয়ে এসছেন আজকে হ্যাঁ মিষ্টি? এগুলা মিষ্টি প্রায় হ্যাঁ বেচা হয়ে যায় 28 কেজি, আর সন্দেশ আছে 16 কেজি। আচ্ছা, তো আপনার কোন কোন হাট করে না? এটা চান্দুড়ার হাট আর বাগদানের হাট, আর বাড়ি থেকে প্রতিদিন বিক্রি। বাসা থেকে নিজে এগুলো সব হ্যাঁ নিজে প্রতি রাত তৈরি করি বেচা। এই মিষ্টি কত করে? 250 টাকা কেজি, মানে পার পিস যদি 10 টাকা। বসতে খেতে পারবে তো? 10 টাকা। হ্যাঁ আর ওইটাও তাই না? ওই একই 10 টাকা, ওটা গোল আর দ্বিগোল। আচ্ছা, আর এই যে এটা কি? এটা হলো আপনার 450 টাকা কেজি সন্দেশ। সন্দেশ 450 টাকা কেজি, 45 টাকা কেজি। 45 টাকা শ। আচ্ছা বন্ধুরা, আমরা এসেছি একদম প্রত্যন্ত গ্রামীণ হাটে, বাগধানীর হাটে। এখানে এসে এক আঙ্কেলকে দেখলাম একবারই নিজের হাতে বানানো মিষ্টি বিক্রি করে, এবং প্রায় 50 বছর ধরে কিন্তু এভাবে এই হাটে, মানে এখানেই নাকি? এখানে ওই পার্সিটো। আচ্ছা। প্রত্যন্ত এই গ্রামীণ হাটে প্রাচীন মাটির আঙ্গিনায় বসে আমরা উপভোগ করলাম সুস্বাদু মিষ্টি, চারপাশের সরলতা, গ্রামের আবহ আর সেই মিষ্টির স্বাদ। সব মিলিয়ে অভিজ্ঞতাটি ছিল সত্যি অসাধারণ। এমন কিছু মুহূর্ত জীবনের স্মৃতির পাতায় আজীবন অমলিন হয়ে থাকে। গ্রামের সাধারণ কৃষকেরা মাটিতেই বসে পড়েছেন মিষ্টি খাওয়ার জন্য। এই দৃশ্যটি গ্রামীণ জীবনের সৌন্দর্যকে নতুন করে চোখের সামনে তুলে ধরছিল। সত্যি এই মুহূর্ত হৃদয়ে গভীর ছাপ রেখে যায়। দেন 4 জায়গাতে দিন, একটু ভালো করে স্পেশাল করে একটু মাখাই দিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো আমরা দেখি এখানটা পুরো মুড়ি কিন্তু মাখাচ্ছে অনেক রকম কিন্তু। আচ্ছা দেখি সুস্বাদু করে হয়তো মাখানো হবে। ওই যে এক পিচ্ছি আমরা দেখতে পাচ্ছি, ও কিন্তু মুড়ি খাওয়ার জন্য চলে আসছে। আচ্ছা, ও কিন্তু মুড়ি খাবে, তার সাথে আমরা কিন্তু ইতিমধ্যে অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন লাগে। এই ঐতিহ্যবাহী গ্রামীণ হাটে এসে আমরা আস্বাদন করলাম এখানকার বিখ্যাত মুড়ি মাখা। সাধারণ কিছু উপকরণে তৈরি হলেও এর স্বাদ আর ঘ্রাণে লুকিয়ে আছে গ্রামের নিজস্ব ঐতিহ্য আর আন্তরিকতা। একবার মুখে তুললেই বোঝা যায় কেন ওই মুড়ি মাখা এতটা জনপ্রিয়। আমার ক্যামেরাম্যান ও কিন্তু। আচ্ছা কেমন? ভালো, প্রচুর ভালো। সেই সত্যি কি সুন্দর। এই যে অলরাউন্ডার। আমার বাগদানাটা ভাইরাল মুড়ি এটা ভাই। বাগদানাটার ভাইরাল মুড়ি আসলে এটা কেমন? খাইতে সেই স্বাদ ভাই। হ্যাঁ আচ্ছা বন্ধুরা, এবার একটু আমও দেখি যে কেমন খাইতে, কেমন স্বাদ দেখি। আমরা একটু বসে খাই। বিসমিল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। কি কি বেচা বিক্রি করছেন ভাই? অনেক কিছু তো ভাই বিক্রি করি, মুদিখানার মাল। এগুলো হচ্ছে তেল নাকি? জি কি ভাই, তেল এটা? এটা সয়াবিন তেল বলে বিক্রি করি, কিন্তু আসলে এটা সুপার তাই সয়াবিন না? সয়াবিন না। আর কি কি তেল আছে? আর কিছু তেল আছে, প্যারাশুট, বেলি ফুল, ডাবল আমলা, অনেক কিছু তেল আছে। এটা কি তেল? এটা সরিষার তেল। আর এমনিতে নিত্য প্রয়োজনীয় যেগুলো বাজার হাট লাগে রান্না বান্নার ক্ষেত্রে, রান্না বান্নার ক্ষেত্রে তো অনেক কিছু আছে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। তো আপনি তো একবারই এই যে এটা আপনার গাড়ি? এটা আমার গাড়ি। গাড়ির উপরই দোকান বসিয়ে দিয়েছে? গাড়ির উপরে দোকান বসাই দিয়েছে। এই হাটে প্রতি হাটে করেন নাকি? প্রতিহাটি করি ভাই। হ্যাঁ, বাসা কোথায় আপনার? বাসা আমার চাপানগঞ্জ, থাকি আমি বাগধানীতেই। চাপায় বাসা? জি। কোন কোন হাট করেন আর? শুধু বাগধানী হাটি করি। শুধু বাগধানী? আর দোকান আছে নাকি? এখানেই দোকান। কোথায়? এই যে হাটেই। হ্যাঁ, তো আজকে আর অন্য কোথাও দোকান নাই। আজকে হাট শেষ, শুক্রবারে হাট শেষ, 2 দিন না? 2 দিন। বাদ বাকি দিন কি করেন? বাদ বাকি দিন গ্রামে ব্যবসা করি। ও, গ্রামে মানে এই গাড়িতে করে আর কি সবকিছু। ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন গ্রামে যান, এই গাড়ির উপরে মালামাল নিয়ে চলে যান, তাই না? জি জি। বন্ধুরা, আমরা এই হাটে দেখতে পেলাম এক ভাই, মানে আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো দরকার হয় সেগুলো তিনি বেচেন, কিন্তু গাড়িতে করে। হাটের দিন এখানে বেচেন, বাট অন্য দিন সে গাড়িতে করে বিভিন্ন গ্রামে নিয়ে যায়। আচ্ছা, আমরা এদিকে আসছি মাছের বাজারে, এদিকে আমরা একটু কথা বলি। বিভিন্ন মাছ দেখতে পাচ্ছি, আমরা এখানে একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি ভাই, ভালো। কি কি মাছ আছে আপনার কাছে? সিলভার, লাইলন, এই দুটোই। আচ্ছা, এই লাইলনটিকে কত করে দিচ্ছেন? 170, 160, 70, 70। আর ইয়া ওইটা 240। কতটুকু করে হবে এগুলা? একটা চারে দেখান তো। 3, 3.5, 4। 3.5, 4 কেজি হবে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলভার আর হচ্ছে লাইলন টিকে, যে হাটেই যায় না কেন এই দুইটা মাছ থাকবেই কিন্তু। হ্যাঁ, তো এখানেও ব্যতিক্রম না, এখানেও আমরা দেখলাম, এখানে দেখছি আরো মাছ বিক্রি করছে। এখানে আমরা একটু কথা বলি, একটু দেখি, একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। কি মাছ এগুলা? রুই মাছ। রুই মাছ? হ্যাঁ। বিশাল বিশাল রুই তো। হ্যাঁ। কত করে দিচ্ছেন? 300 টাকা কেজি। 300? হ্যাঁ। একবারে কাইটে কুটে দিচ্ছেন এক ভাই, তাই না? একবারে কেটে। আচ্ছা আচ্ছা। আর ছোটগুলা? 240। 240? হ্যাঁ। আচ্ছা, বেচা বিক্রি কেমন হচ্ছে? টুকটাক। টুকটাক, কম? লোকের শান্তি নাই। আচ্ছা আচ্ছা। বন্ধুরা, এখানে বিভিন্ন মাছ, আমরা যে হাটে যাই না কেন দুইটা মাছ কমন, সিলভার মাছ আর হচ্ছে লাইলন টিকা। এখানে কিন্তু ব্যতিক্রম না। এক ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি, ঠিক ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? ভালো আছি। এই লাইলন টিকা কত করে দিচ্ছেন? 170 টাকা কেজি ভাই। 170। আর সিলভার? সিলভার 270। 270। কতটুকু করে হবে ভাই এগুলা? এলা 3 কেজি, 3.5 কেজি। ভাই হ্যাঁ, এটা আমি জানি। তো বন্ধুরা, যেটা বললাম যে প্রত্যেকটা হাটে, গ্রামীণ হাটে আমরা যেগুলো গিয়েছি সেগুলো কিন্তু এই লাইলন টিকা আর সিলভার মাছ এটা কিন্তু থাকবেই কিন্তু। হ্যাঁ, বিশেষ করে সিলভার মাছ তো কোথাও মিস নাই, এগুলো থাকবেই। আর পাঙ্গাস মাছ, ভাই পাঙ্গাস মাছ কত করে দিচ্ছেন? 170 ভাই। 170। আচ্ছা আচ্ছা। বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? ভালো হচ্ছে ভাই। ভালো না? এই যে মাছগুলো আছে এগুলো কি সব শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। একদম খোলা আকাশের নিচে দেখতে পাচ্ছেন, আমরা এই মাছের বাজারটা দেখতে পেলাম। আচ্ছা আচ্ছা। তো আমরা একটু সামনে আরো দেখি ওইদিকে। আচ্ছা, দেখি একটু। আচ্ছা, এই যে এখানে কিন্তু মাছ কেটে বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাছ। আচ্ছা, কেটে বিক্রি করা হচ্ছে। আমরা একটু পাশে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। বেচা বিক্রি কেমন ভাই? বেচা বিক্রি এখন কম হচ্ছে ভাই, মাছের দাম বেশি। আচ্ছা আচ্ছা। সিলভার কত করে দিচ্ছেন? সিলভার আছে কি আপনার কাছে? এই যে সিলভার কত করে দিচ্ছেন এটা? 200 টাকা কেজি। 200। এই পাঙ্গাস কত করে দিচ্ছেন? পাঁচ এরকম বড় সাইজ এলেন আপনি 200 টাকা, 4 কেজি করে ওজন। চারে দেখান তো একটা, আমরা একটু ক্যামেরায় নিই। এটা একটু ভালো করে। এ বাবা রে, এটা তো অনেক বড়, বিশাল মনে হচ্ছে। কতটুকু হবে এটা? 4 কেজি হবে। 4 কেজি। কত করে দিচ্ছেন? 200। 200 করে কেজি, মানে কেটে কেটে একবারই দিবেন ওকে করে? একবার কমপ্লিট। আচ্ছা। 200 টাকা কেজি। তো বন্ধুরা, যেটা বললাম, আমরা যেই প্রত্যন্ত হাঁটি যাই না কেন দুইটা মাছ বা তিনটা মাছ খুবই কমন। তারপরে সিলভার, পাঙ্গাস এবং লাইলন টিকা, এগুলো খুবই কমন মাছ। কিন্তু এই যে পাশে কিন্তু আমরা ছোট ছোট কিন্তু
কি যেন বললা, পাঙ্গাস মাছ দেখতে পাচ্ছি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছে। এই এটা তো সাইজ তো অনেক ছোট, কত ছোট। ওজন হবে এগুলা? পাঙ্গাস 700 800 কত করে দিচ্ছেন এগুলা? 150 140 150 এরকম না? হ্যাঁ। দেখেন বন্ধুরা, এগুলো কিন্তু ছোট ছোট আমরা যা দেখলাম। আর এই পাশে কিন্তু এগুলো হচ্ছে বড়। ও বড় আছে, আর সিলভারও আছে না? হ্যাঁ। সিলভার ছোটগুলো কত করে দিচ্ছেন? ছোট 140 টাকা কেজি। 140 না? ও, আচ্ছা আচ্ছা। ব্যবসা বাণিজ্য কেমন চলছে হাটে? একবারে ঢিল ঢাল ভাই, বাজারে কিনতে বেশি, হাটে এসে বিক্রি কম। আচ্ছা আচ্ছা, এগুলো কি সব বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, বিক্রি তো করতে হবে। আচ্ছা আচ্ছা। রাত পর্যন্ত যেহেতু হাট, এটা না? রাত পর্যন্ত হাট। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, এই যে পাশে দেখতে পাচ্ছি আর একটা কিন্তু মাছ বিক্রি হয়ে গেল, কেন নাম, পাঙ্গাস মাছ। হ্যাঁ, তো আঙ্কেল কেমন আছেন? ভালো। বেচা বিক্রি কেমন? এই টুকটাক, ভালো হয়নি এখনো, শুরু হয়নি ভালো। ও আচ্ছা আচ্ছা। পাঙ্গাস মাছ কত করে দিচ্ছেন আপনি? পাঙ্গাস মাছ 180। 180? শুধু পাঙ্গাসটা কি আপনার কাছে? বর্তমান। ও আচ্ছা আচ্ছা। কোন কোন হাট করেন আর? এই চান্দুড়িয়া, বাগধানি। চান্দিরা আর বাগধানি। আচ্ছা, তো বন্ধুরা আমরা দেখতে পেলাম, আর এই সাইডে আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু কথা বলি ভাই, একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। বেচা বিক্রি কেমন ভাই? আলহামদুলিল্লাহ। মাছ তো বিভিন্ন রকমের মাছ দেখতে পাচ্ছি একবারে। হ্যাঁ ভাই, আছে অনেক। এটা কি মাছ? শিং মাছ ভাইয়া। শিং মাছ কত করে দিচ্ছেন? শিং মাছ? শিং মাছ 320 টাকা কেজি দিলাম ভাই। 320? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ট্যাংরা? ট্যাংরা ট্যাংরাটা 520 টাকা কেজি। 520 না? হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেচা হচ্ছে 100 গ্রাম কম আছে শিং মাছ। আচ্ছা, দেখি এটা ওজন কত ভাই? 254। কতটুকু আছে ভাই এখানে? 840 গ্রাম। 254 টাকা হলো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর এই মাছ কি মাছ এটা? ওটা ভাইয়া কই মাছ। কই মাছ? হাইব্রিড কই। হাইব্রিড কই। এগুলো কত করে দিচ্ছেন? কই কত করে দিচ্ছেন? 200 টাকা কেজি দিচ্ছি ভাইয়া। 200 টাকা কেজি? হ্যাঁ। ট্যাংরা ভাইয়া 130 টাকা পাওয়া কেজি। কত করে? তো বেচা বিক্রি 500। বেচা বিক্রি কেমন বলেন তো? আলহামদুলিল্লাহ, এখানে বেচ কিন্তু ভালো। সব এগুলো বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, বিক্রি হবে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। এখানে মূলত কি কি চিকিৎসা করছে? উনি কি চিকিৎসা নিচ্ছেন? ওই যে ঘাড়ের ব্যথার জন্য। আচ্ছা আচ্ছা। তো দেখা যাক। কি নাম বাবা? হ্যাঁ হ্যাঁ, তুফাজ্জল। ওয়াজেদ। তোয়াজেদ। তোয়াজেল। ওয়াজেদ। ওয়াজেদ ওয়াজেদ ওয়াজেদ। বিসমিল্লাহ। 9টা দ্রব্যের মধ্যে কোনো একটি দ্রব্য যদি আপনার প্রতি যাবে ওস্তাদ? আচ্ছা ছাড়, একটু কষ্ট করে টান নিচ্ছি। ঘাটা নাড়া দেন তো। এদিকে এদিকে আসেন, এদিকে আসেন। দাদু কি অবস্থা এখন? ঘাট নাড়া দেন, দেখেন হালকা হয়েছে কিনা। কি অবস্থা এখন? কেমন মনে হয়েছে? একটু ব্যথা করছে, কমেছে কি? সামান্য সামান্য কমেছে। এখন 2বার ছাড়া দিতে হবে। 2বার ছাড়া দিলে কমে। সুরাসি আর 2বার দেই। ওয়াজেল না নাকি? ওয়াজেদ। দেখুন তো ব্যথাটা এখানে আছে কি? এখানে এখানে? হ্যাঁ, ওখানে। ভালো। ওয়াজেদ। বাবা ঘাড় নাড়া দেন। একটু সামান্যতেই আছে। আর অল্প আছে? অল্প আছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কমেছে? একটু কমছে। আচ্ছা আচ্ছা। 2বার ঝাড়া দেওয়া হয়েছে, আরো একবার দিবেন? আচ্ছা আচ্ছা, দেন দেখি কি অবস্থা। নামটা ভুলে যাচ্ছি বারে। ওয়াজেদ। দেখুন তো ব্যথাটা ওখানে আছে না অন্যদিকে গেছে? এখানে।
এখানে ব্যথা জায়গায় হাত পড়েছে? হ্যাঁ হ্যাঁ আল্লাহ অজিতে খায় না ঝাড়া দেবো আংটি দেবো মেলা খাটনি আছে দেখুন তো একটু হালকা হয়েছে একটু আরাম হয়েছে আরাম হয়েছে, আগের চাইতে আরাম হয়েছে একটু আল্লাহ ভরসা। বন্ধুরা আমরা দেখতে পেলেন আপনারা যে গ্রাম্য একটা হাটে এসেছি আমরা, আর এখানে এক দাদুকে যেহেতু ঘাড়ে ব্যথা ছিল না, কিভাবে ব্যথা পেয়েছিলেন? সে কথা বললেন না, মানে আচমকা আচমকা, মানে কাজ কাম করি তো এই জন্য। আচ্ছা। তো এখন কি অবস্থা, এখন কেমন লাগছে? এখন একটু আরাম সামান্য হয়েছে। আচ্ছা। তো আপনার কার্যক্রম কি শেষ? আপাতত ওনার শেষ। উনি যদি আংটি নিতে পারে নিবে, আংটিটা নিলে ব্যথাটা আরও দ্রুত কমে যাবে। আচ্ছা। যদি কাছে রাখা যায়, এই আংটিটা ডানাতে রাখতে হবে। এটা খাওয়া দাওয়ার সাথে কাজ, যখন ভাত খাওয়া দাওয়া করা হয়, খাওয়া দাওয়ার সাথে কাজ, ও ব্যথাটা আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যায়, গ্যাস এই আন্টির মূলত কি কাজ? এটা আপনার বাত, অম্বল, ধাতু আর মেহ, এই চারটে। আচ্ছা, আপনি এভাবে মানে গাড়িতে করে বিভিন্ন গ্রামীণ হাটে যান বা গ্রামীণ অঞ্চলে যান? জি জি। আচ্ছা। প্রিয় বন্ধুরা, আমরা প্রায় আজকে হাটটা পুরোটাই ঘুরে দেখলাম, বাগধানী গ্রামীণ হাট। আমাদের কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে এখানে কিন্তু শাকসবজির দামগুলা একদম নাই বললেই চলে। প্রত্যন্ত গ্রামীণ হাট যেহেতু, পাশের জমি থেকে বা ক্ষেত থেকে কৃষকরা তাদের কষ্টার্জিত ফসল তুলে নিয়ে এসে এই হাটে বিক্রি করে, এবং তাদের একটাই অভিযোগ যে বর্তমানে কোনোই দাম নাই, এবং আপনারাও সেটা দেখলেন। আজকে হাটটা ঘুরে দেখলাম, ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমরা বর্তমানে পেয়ারা মাখা খাচ্ছি, যে ভাইটা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়েছিল যে কিনা রাজশাহীর আইবাদ টিবাদ বা যে কোনো জায়গার চাইতে ভালো পেয়ারা মাখাই বা আনারস মাখাই। আমরা এই পেয়ারা খাচ্ছি আর কিন্তু শোষাচ্ছি, মানে এতটা ঝাল খেয়েছে আর কি। কেমন লাগছে? প্রচুর ঝাল, প্রচুর। এই অলরাউন্ডার কেমন লাগছে? ঝাল লাগছে তো, প্রথম বলে মিষ্টি দিয়ে দিল, পরে ভাঙ বলে ঝাল লাগছে ভাঙনায়। মানে এরাই মানে ঝাল করে মাখায় নিয়ে এসছে যা বুঝছি। তবে হ্যাঁ, ভালো আছে। ঝাল যদি একটু কম হতো আশা করছি ভালো লাগতো খাইতে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু হাট করে নিয়ে যাচ্ছে। আর এই যে একদম কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে আমরা এই ভিডিওটা করছি। এই এক পিচ্চি দেখেন হাটে আসছিল, কি কিনে নিয়ে তখন হাসি মুখে চলে যাচ্ছে। নিশ্চয়ই সে কিন্তু তার বাবার সাথে অথবা দাদুর সাথে এসেছে এই হাটে। এই এক মুরব্বি দেখেন, এই তো সবাই কিন্তু নিজ নিজ ব্যস্ত হাট বাজার করার জন্য। তো এটাই হচ্ছে গ্রামীণ হাটের একটা সৌন্দর্য আর কি। অনেকেই আসেন এই হাটে বন্ধু বান্ধবদের সাথে দেখা করার জন্য। দেখা যাচ্ছে সপ্তাহে 2 দিন হাট, এই 2 দিনই তাদের সাথে দেখা হয়। এখানে সে একসাথে বসে থেকে চা খেলো, আড্ডা দিল, গল্প করলো, এমনটাই আর কি। শুধুমাত্র দেখা যাচ্ছে যে এই হাটের দিনই তাদের সাথে দেখা হচ্ছে। আমরা যদি এখানে লক্ষ্য করেন, এই যে এখানে দেখেন এক বাবা কিন্তু তার ছেলেকে কিন্তু মিষ্টি খাইয়ে দিচ্ছে। দেখেন এই পিচ্চি কিন্তু তার বাবার সাথে এই হাটে এসে একমাত্র এই মিষ্টি খাওয়ার বায়না ধরেই কিন্তু সে হাটে এসেছে। আমরাও কিন্তু ছোট্টকালে আমাদের প্রত্যন্ত গ্রামীণ হাটে আমরাও কিন্তু এভাবে যেতাম বাবার সঙ্গে হাত ধরে। তো এগুলো কিন্তু গ্রামীণ হাটের সৌন্দর্য। এই কোনায় আমরা দেখতে পাচ্ছি এক ভাই কী যেন খাচ্ছে। তো আসলে গ্রামীণ হাটে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো হচ্ছে আমরা অন্য অন্য জায়গায় সেভাবে পাই না আর কি। এই দেখেন 2জন মুরব্বি গল্প করতে করতে চলে আসছে। দেখেন এরা কিন্তু হয়তো বন্ধু, হয়তো তাদের সাথে দেখা হয় না অনেক দিন যাবৎ, বাট এই হাটে এসে খুব সহজেই কিন্তু একে অপরের সাথে দেখা হয়ে গেছে, এবং তারা কিন্তু একদম গভীর গল্পে কিন্তু ডুবে গেছে একদম। দেখেন এই হচ্ছে হাটের সৌন্দর্য। এটাই কিন্তু খুবই মনোমুগ্ধকর একটা দৃশ্য। তো এমনটাই আর কি গ্রামীণ হাটে, প্রত্যন্ত গ্রামীণ হাটগুলোতে এগুলো একদম চোখে পড়ার মতো। আর আমার ক্যামেরাম্যান এদিকে এই পেয়ারাগুলো খাচ্ছে আর শোষাচ্ছে আর কি। পেয়ারাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল হয়েছে, যার কারণে আমি খাচ্ছি না, আমি আর খাবো না। এই যে এ খাচ্ছে আর এই খাচ্ছে।
এই যে এই পিচ্ছি আসছে ওর বাবার সাথে হাত ধরে এখন চলে যাবে আর কি। এই মোটর সাইকেলে করে আসছে, বাসার জন্য কিছু বেঁধে নিয়েছে আর কি। তো আপনাদের কাছে গ্রামীণ হাট কেমন লাগে? নিশ্চিত ভালো লাগে। আপনারা যারা ভিডিওটা দেখছেন, এই গ্রামীণ হাট দেখলে অতীত ঐতিহ্য বা নিজের অতীতের কথা মনে পড়ে যায়। হয়তো প্রবাস থেকেও আপনারা অনেকেই ভিডিওটা দেখছেন, আপনারাও কিন্তু এগুলোকে রিয়েলাইজ করতে পারছেন। আপনারা যখন ছোট ছিলেন তখন আপনারা আপনার নিকটস্থ গ্রামীণ হাটে আপনারা যেতেন এবং সেখানকার কিন্তু অনেক স্মৃতি আছে আপনাদের, নিশ্চয়ই এগুলা কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আর কি। তো এই ভাইয়া দেখেন এদিকে কিন্তু জিলাপি ভাজতেছে, এই যে দেখেন এই ভাই কিন্তু এখানে জিলাপি ভাজছে, একদম কিন্তু মনোযোগ সহকারে জিলাপি ভাজছে এখানে। এগুলো কিন্তু হাটের সৌন্দর্য আর কি। হ্যাঁ, এই যে উনি কিন্তু হাটে কেবল আসছে মনে হলো। তো বন্ধুরা ঠিক আছে, আজকে আমার আর এই ভিডিওটা লম্বা করছি না। আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। এরকম আরও নিত্য নতুন হাটের খোঁজ যদি আপনাদের কাছ থেকে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই হাটটা কাভার করার, সেই হাটের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।